বন্ধুগণ, এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার এলফর ফ্লডের ক্যাম্পে মডেল গ্রুপ নারায়ণগঞ্জ ডোনারদের জন্য সহযোগিতা নিয়ে হাজির হয়েছেন। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মডেল গ্রুপ নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি মডেল গ্রুপ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা নিয়ে এসেছেন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে হেল্পর ফ্লডের ক্যাম্পে তা হস্তান্তর করছেন। আমরা আবারও বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মডেল গ্রুপ নারায়ণগঞ্জকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে হেল্পর ফ্লডের ক্যাম্পে মডেল গ্রুপ নারায়ণগঞ্জ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তারা সহযোগিতা নিয়ে এসেছেন এবং আমাদের ক্যাম্পে হস্তান্তর করছেন। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। না থাক এই সবাই আপনারা বললে আমি শুরু করব। দাদা বডি শুরু করেন, ক্যামেরার দিকে বডি। দাদার লোক দৌড় দিলে আমরা দৌড়ে ফেলবো। যাবো রেডি? এই মোবাইলটা ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আমাদের ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে আজকে যে আমাদের বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করা হচ্ছে, সেইখানে আমাদের মডেল গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে এখানে ত্রাণ বিতরণ করছি। এই ত্রাণে প্রায় 1000 প্যাকেট ত্রাণ। আপনারা দেখেছেন যে এখানে শুকনা খাবার, চিরা, তারপর ফিটকিরি, স্যালাইন, তারপর ওষুধ দেখা যাচ্ছে, নাপা, তারপর আমরা গুড়, চিনি, তারপর আরো অনেক কিছু দিয়ে আমরা একটা প্যাকেজ করেছি, যেটা মানে রান্না করা লাগবে না, অর্থাৎ আগুন জ্বালানো লাগবে না, কিন্তু এইগুলি প্রত্যন্ত অঞ্চলে এই ত্রাণগুলো পৌঁছানো যাবে এবং পৌঁছালে তারা এখানে তারা 2-3 দিন একটা ফ্যামিলি খেয়ে থাকতে পারবে। এবং নিত্য প্রয়োজনীয় যেমন একটা গ্যাস লাইট দিয়েছি, তারপর কারেন্ট নেই ওখানে আমরা মোমবাতি দিয়েছি। তাই এইটার আমরা একটা বড় প্যাকেজ দিয়েছি, 1000 প্যাকেট আমরা এখানে ওনাদেরকে দিয়ে দিলাম। ওনারা এটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে বানবাসী মানুষ, যেখানে অসহায় ভাবে জীবনযাপন করছে, খাইতে পাচ্ছে না, আলো জ্বালাইতে পারছে না, নিজেদের খুবই কষ্টে আছে, সেইখানে ওনারা পৌঁছাই দিবে। এটা গতকালকে আপনারা জানেন যে ডিসি অফিসে আমরা সেম প্যাকেজ 2000 প্যাকেট দিয়েছি, যার মাধ্যমে আমরা ওনার ডিসি অফিসের মাধ্যমে ওইখানে যে ডিসি মহোদয় আছেন ওনাদের কাছে পৌঁছাই দিবেন। এবং এটা আমরা মডেল গ্রুপের ব্যাপারে যদি বলতে চাই, এটা আমাদের নতুন কার্যক্রম না, গত 20-22 বছর ধরে আমাদের এই কার্যক্রম চলে আসতেছে। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম। যখনই কোনো বিপদ আপদ হয়েছে, যখনই মানুষ বিপদে পড়েছে, তখনই আমাদের মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান স্যার উনি তার যতটুকু চেষ্টা, যতটুকু সামর্থ্য আছে, সর্বোচ্চটুকু দিয়ে উনি চেষ্টা করেছেন
আছেন যে মানুষের সহায়তা করার জন্য এবং সেখান থেকে উত্তোলন করার জন্য। আর একটা বিষয় আপনারা জানেন যে গত কোভিড এর সময় যে আমরা ম্যাসিভ একটা দান করেছিলাম, প্রায় 7 থেকে 10 কোটি টাকা সব মিলে যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানুষের নগদ সহায়তা, তারপর ত্রাণ সহায়তা, তারপর পিপি দিয়েছিলাম, তারপর আরো অনেক ধরনের সহায়তা দিয়েছিলাম। আর এর বাইরে তো আমি কন্টিনিউ আমরা এই কার্যক্রম চালাচ্ছি। আপনার কয়েকদিন আগে আমরা আমরা যে আহত হয়েছে আন্দোলনের সময় তাদেরকেও আমরা সহায়তা করেছি। তা আমাদের এই কার্যক্রম কন্টিনিউ চলবে। আমাদের মডেল গ্রুপ সবসময় এটা সিএসআর কার্যক্রম হিসাবে চলবে এবং এটা আমাদের দায়বদ্ধতা আছে, সামাজিকভাবে দায়বদ্ধতা আছে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর। এটা আমরা কন্টিনিউ চালাবো এবং আমাদের মাসুদুজ্জামান স্যার নিজের প্ল্যানিং এ এটা করেন এবং উনি যতদিন আমাদের এইখানে আছেন এই ধরনের সাহায্য সহযোগিতা মানুষের মাঝে চলতে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে 1000